আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গরু আর ছাগল দুইটা বিষয় নিয়ে আজকের পত্রিকার পাতায় পাতায় ভরা। গরু এক জায়গায় গরু চুরি হয়েছে, আরেক জায়গায় ছাগল কেনা হয়েছে অনেক দাম দিয়ে। গরু আর ছাগল দুইটাই যেন আজকের আলোচনার বিষয়বস্তু পত্রপত্রিকার ভিতরে, এটাই আমি বারবার চোখে পড়ছে। সে কারণে গরু আর ছাগল নিয়ে আলোচনাটা শুরু করছি আপনাদের সামনে। সর্বপ্রথমে আমি ছোটটাকে দিয়ে শুরু করি। ছোট হলো ছাগল, তাই না? ছাগল কিনেছিলেন 15 লক্ষ টাকা দিয়ে সরকারি এক কর্মচারীর ছেলে। কেননা যত বড় সরকারের যেই চেয়ারে যে বসা থাকুক, সে হলো জনগণের কর্মচারী। সেই জন্য ওই কর্মচারীর পোলা খাসি কিনেছিলেন গত কোরবানিতে 15 লক্ষ টাকা দিয়ে। আপনাদের মনে আছে, আজকেই দুদকে তার মাকে 6 দিনের রিমান্ড চেয়েছে ওই খাসির হিসাব দেওয়ার জন্য। তার মাকে এবং বাবাকে এবং ছেলেকে সবাইকে গ্রেফতার করা হচ্ছে এই বিষয়ে। প্রিয় দর্শক, আপনারা বলেন যে একজন সরকারের কর্মচারী 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে কোরবানি দিচ্ছে। বাংলাদেশের মানুষ যেখানে এক বেলা ঠিকমতো খাবার পাচ্ছে না, এমনও প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, বিভিন্ন জায়গায় অনেক দরিদ্র মানুষ আছে। আর সরকারি কর্মকর্তার ঘুষের তাণ্ডবটা কত বড় হলে যে 15 লক্ষ টাকা দিয়ে আবার কোরবানির ছাগল কিনে। এবার ছাগল শেষ, আমি চলে যাচ্ছি এবার গরুর পর্বে। গরুর পর্বটি হলো গরু চুরি করে বিরিয়ানি এবং পার্টি করা হয়েছে। বিরিয়ানি সহ পার্টি করে, গরু জবাই করে হুলস্থুল নেতা কর্মীদেরকে নিয়ে খাওয়া দাওয়া হয়েছে। সেটা কার সময়ে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। কে করেছেন? একজন বিএনপি নেতা গরু চুরি করে তার লোকজনকে নিয়ে ভুরিভোজ করেছেন। এই নিউজটা বারবার আজকে চোখে পড়ছে আমার। আজকের সর্বশেষ রাতের বেলা এসে যে নিউজটা আসলো সেটা হলো হচ্ছে তার ওয়াইফকেও বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। তার আগে স্বামীকে দেওয়া হয়েছে, কারণ গরু চুরি করে বিএনপি নেতাদেরকে নিয়ে পিকনিক বানানো, খাওয়ানো, আয়োজন করা, অনুষ্ঠান করা, এই মুহূর্তে যখন নাকি তারেক রহমান সাহেব বাংলাদেশে আসাটা কখন আসতে পারবে সেটাই সিদ্ধান্ত হচ্ছে না আদালত থেকে। আদালতে তারেক রহমান সাহেবের অনেকগুলা মামলা এখনও পেন্ডিং আছে, এখনও পরিষ্কার হয় নাই। তিনি কখন দেশে আসবে সেই নিয়ে যখন আলোচনা নাই কেন্দ্রে, সেই নিয়ে যখন সারা দেশে আন্দোলন নাই, তখন গরু চুরি করে আওয়ামী লীগ যাওয়ার পরপর বিএনপি নেতা গরু চুরি করে, আবার তার ওয়াইফও এটার সাথে জড়িত। তার ওয়াইফ বিএনপির মহিলা দলের নেত্রী, জামাই পুরুষ দলের নেতা আর বউ হলেন মহিলা দলের নেত্রী, এবং নেতা আর নেত্রী স্বামী স্ত্রী মিলে এই আয়োজন করেছেন। গরুটা চুরির ছিল। প্রিয় দর্শক, বাংলাদেশে গরুটা কার চুরি করলেন, কে চুরি করলেন, এই বিষয় নিয়ে তথ্য আর বিতর্কে আমি যাচ্ছি না। আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করলাম। কমেন্টস গডটা ফ্রি আছে, আপনারা গরুর উপরেও কমেন্টস লিখতে পারেন, ছাগলের উপরেও কমেন্টস লিখতে পারেন। আজকের আলোচনার বিষয়টা হয়ে গেছে আমার গরু আর ছাগল নিয়ে। কারণ ছাগলের বউকেও ধরা হয়েছে, মানে ছাগলের বাচ্চা বা জামাই, ছাগল জামাই বউ না, মানুষ আর কি, যার ছেলে কিনেছিলেন তাকেও গ্রেফতার, তার ওয়াইফকেও গ্রেফতার। আর গরু চুরির কারণে বিএনপি নেতাকেও বহিষ্কার, বিএনপি নেত্রীকে তার ওয়াইফকেও বহিষ্কার। তাই এই জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। ছাগল আর গরুর জায়গায় আমরা আছি, যখন নাকি বাংলাদেশকে হুঙ্কার দিচ্ছে পাশের দেশ থেকে, বাংলাদেশের আগামী দিনের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে যখন কোনো কাজ কথা বলার সুযোগ পাচ্ছে না দলগুলা, তখন গরু ছাগল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা জাতি হিসাবে কোন দিকে যাচ্ছি? গরু ছাগলের দিকে যাচ্ছি না আমরা মানুষ হতে যাচ্ছি? এই কমেন্টস আপনাদের কাছ থেকে দেখব, এই প্রত্যাশা করে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, সৌদি আরবের রিয়াদ থেকে। আল্লাহ হাফেজ।